মালদহে জেলা পরিষদের বিরোধী দলনেতার গাড়িতে হামলা, আতঙ্কে কংগ্রেস নেতা তথা মালদহ জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নানের গাড়িতে হামলা। বাইক নিয়ে জাতীয় সড়কে রং রুটে এসে সজোরে ধাক্কা গাড়িতে। ঘটনাটি ঘটেছে মালদহে কালিয়াচকের ডাঙ্গা এলাকার 12 নম্বর জাতীয় সড়কে। মালদহের কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ কংগ্রেস নেতার। তৃণমূলের মদতে হামলা বলে অভিযোগ। এর আগেও শাসক নেতা তাকে থ্রেট করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। 12 ফেব্রুয়ারি আব্দুল হান্না কালিয়াচকে কাজে গিয়েছিল। কালিয়াচকের ডাঙ্গা এলাকায় কাজে যাওয়ার সময় হঠাৎ রং রুটে একটি বাইক এসে তার গাড়িতে হামলা করে। এরপর বাইক চালকরা পালিয়ে যায়। ঘটনায় তিনি রীতিমতন আতঙ্কিত, ফলে তিনি আতঙ্কে কাজে যেতে পারছেন না। মালদহ জেলা জুড়ে তৃণমূল নেতাদের ওপর হামলা, বিধায়কের ওপর হামলা, নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এরপরে কংগ্রেস নেতা তথা জেলা পরিষদের বিরোধী দলনেতার গাড়িতে হামলা। নিরাপত্তা কোথায় প্রশ্ন উঠতে শুরু করেছে। মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্না বলেন, জেলাতে একের পর এক হামলার ঘটনা ঘটছে। কখনো তৃণমূল নেতাকর্মীকে প্রকাশ্যে খুন করে যাচ্ছে, এরপর আমার গাড়িতে হামলা। তাতে মনে হচ্ছে প্রাণ সংশয় রয়েছে। আমি নিরাপত্তার অভাব বোধ করছি। আমি গোটা ঘটনা লিখিতভাবে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছি, অথচ পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কালকে আমি কালিয়াচক যাওয়ার মুখে, কালিয়াচক যেতে যেতে আমার ডাঙ্গা মানে সুজাপুর এবং দালালপুরের মাঝখানে একটা ডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেই এনএচের উপরে আমি যাচ্ছিলাম কালিয়াচক দিকে। সেইখানে আমাকে অতর্কিত হামলা করে একজন, মানে দুজন বাইকার এসে দাম করে মেরে দিল আমার গাড়িতে। মেরে আমার দিকে কুদৃষ্টিতে দেখে পালিয়ে গেল। আমার মনে হচ্ছে যে আজকে যেভাবে আমি 1 মাস ধরে এই খুন দেখতে পাচ্ছি, হামলা দেখতে পাচ্ছি, সাবিত্রী মিত্র, দুলাল সরকার, মানিকচক, কালিয়াচক, বিভিন্ন জায়গায় খুন হতে যাচ্ছে। সেই অবস্থায় আমি নিজেকে মনে করছি নিরাপত্তা আমার অভাব রয়েছে। সেটা আমি বুঝতে পারি সরকার পক্ষ ছাড়া কে করবে? সরকার পক্ষ ছাড়া করতে পারে না। আমাদের উদ্দেশ্য কেমন থেকে সরিয়ে দিলে আমি মানে ওরা কি বলে পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আপনার জনপ্রিয়তা থেকে ভয় পাচ্ছে? হ্যাঁ, সবচেয়ে ভয় হচ্ছে জনপ্রিয়তা। মানুষ আমার পাশে আছে, তাই আমি কাল থেকে আর কোথাও বেরোইনি। আদৌ বেরোতে পারবো কিনা সেটা আমার মানে সন্দিহান মনে হচ্ছে। হ্যাঁ, কালিয়াচক পিএসকে অভিযোগ করেছি বাই ইয়েতে মেলে। সেটা এখনো কোনো আমার কোনো উত্তর আসেনি। এখন আজকে হয়তো আমি গিয়ে ওখানে করব, মানে হার্ড কপিটা দিয়ে ওখানে জমা দিব। এখন আমি হচ্ছে ওখানকার জনপ্রিয় নেতা, তাই আমার প্রতি ওদের একটা ঈর্ষা আছে, যেটা সরিয়ে দিতে পারলে আমরা মানে নিশ্চিন্তে ঘুমাবো। আমার সুজাপুর বিধানসভাতে এখানে কোনো লোক নেই যে নাম আমার জানে না। আমি জেলা পরিষদ হলেও আমি আগামীতে ওরা সবাই জানে যে আমি এমএলএতে দাঁড়াচ্ছি। তাই আমার মনে হচ্ছে সরিয়ে দিতে পারলে ওরা খুশি হবে। আপনার উপর হামলা চালিয়েছিল এর আগে তো তৃণমূলের লোকই করেছিল, কিন্তু কালকে আমি বুঝতে পারলাম না কেন, কে ওরা, আমি এখন পর্যন্ত চিনতে পারিনি। 12 তারিখ 12টার সময় অভাব বোধ করছি। যে এই যে সাবিত্রী মিত্র অ্যাটাক হলো, এদিকে দুলাল সরকার খুন হলো, এদিকে কালিয়াচকে খুন হয়েছে, এবং আরো বিভিন্ন জায়গায় খুন হতে আছে। এইভাবে যদি আমিও মনে করছি যে আমাকেও অদূর ভবিষ্যতে খুন করতে পারে। অন্যদিকে এ প্রসঙ্গে কি বললেন রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী, দেখুন। ঘটনা দুঃখজনক। কোনো তো জেলা পরিষদের বিরোধী দলনেতা, তো এটা পুলিশ দেখছে, পুলিশ তার যথাযথ ব্যবস্থা করবে। আর যদি ওর নিরাপত্তার ব্যাপার থাকে পুলিশকে জানায়, ডিএমকে জানায়, দেখবে ওরা বিবেচনা করে। বলছি, উনি আরেকটা অভিযোগ করছেন যে এর আগেও
তাকে তৃণমূলের কিছু নেতা কর্মীরা থ্রেট করেছিল এবং তারপরে এই হামলা, এবং এই হামলার পেছনে তৃণমূলের মদত আছে বলে তিনি অভিযোগ করছেন। আমি এটাকে বিশ্বাস করি না, কারণ উনি যদি তৃণমূলের করে থাকে তাই এফআইআর করা উচিত ছিল ওনার। উনি তো জেলা পরিষদের বিরোধী দলনেতা, এফআইআর করেননি কেন? জানাতে পারতেন হাই লেভেলে, সেটা জানাননি কেন? এটা একটা তৃণমূলকে মেলাইন করার চেষ্টা করছে। মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা হান্নান বাবুর উপর আজকে আক্রমণের ঘটনা ঘটল। দুটো বাইক চালক হেলমেট পরা অবস্থায় মুখ ঢেকে তার গাড়ির উপর আক্রমণ করল। তিনি কোনো মতে গাড়ি নিয়ে শহরের দিকে এসে প্রাণে বেঁচেছেন। গত 1 মাস ধরে আমরা দেখছি যে মালদা জেলায় তৃণমূলের কাউন্সিলর প্রতাপশালী নেতা বাবলা সরকার খুন হলেন, তৃণমূলের অঞ্চল সভাপতি উপর আক্রমণ হলো, তৃণমূলের কর্মী খুন হলো, পুলিশের উপর গুলি চলল। পরপর এই ঘটনা আমরা দেখে আসছি। অদ্ভুতভাবে পুলিশের যে গোয়েন্দা দপ্তর, তাদের কাছে কোনো খবর থাকছে না। এভাবে রাজনৈতিক নেতাদের উপর যে আক্রমণ হচ্ছে, কারা আক্রমণ করছে, কিভাবে প্ল্যানিং করছে, কোথা থেকে অস্ত্র পাচ্ছে, কোথায় বোম মজুদ হচ্ছে, পুলিশের কাছে নাকি কোনো খবরই থাকছে না। কোনো ঘটনা ঘটছে, তারপরে পুলিশ তার কাজ আরম্ভ করছে। স্বাভাবিকভাবে এটা নিয়ে কিন্তু মালদা জেলার মানুষ আতঙ্কিত হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.